প্রোগ্রামে গিয়ে যে এরকম মারামারি দেখতে হবে মানে আমরা ভাবতেই পারিনি। মানে কি বলবো, আজকের দিনটা যে এরকম যাবে আমাদের। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মানে আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটা আমি শুরু করছি সকাল 11টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি পিউ, সম্পাদির বৌদি সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এখন হচ্ছে মানে আমাদের বাড়ির থেকে টোটো স্ট্যান্ডটা হচ্ছে একটু দূরে আছে, মনে করো 10 মিনিটের মতো। তো 10 মিনিট আমরা হাঁটছি। তো আমরা যে উইনার্স ক্লাবটা আছে, আমাদের যে উইনার্স ক্লাবটার ওখান থেকে কিন্তু আমরা টোটো করে তারপরে হচ্ছে যেখানে মানে যদি কোথাও যেতে চাই তাহলে কিন্তু ওখানেই যাই। আর দেখো আমরা কিন্তু চারজনেই শাড়ি পরেছি, মানে এক এক রকম এক একটা কালার। মানে আমি হলুদ কালার পরেছি, আর পিউ অরেঞ্জ কালারের, আর বৌদি হচ্ছে হলুদ কালার, আর হচ্ছে সম্পাদি হচ্ছে পিঙ্ক কালারের। তো আমরা হচ্ছে এক একজন এক একটা কালারে পরেছি। যাই হোক, বৌদি আর আমি সেম কালারে পরেছি। আর এখানে দেখো আমরা টোটোতে কিন্তু উঠে পড়েছি। টোটোতে তো আমরা চলে আসছি সূর্যসেন পার্কে। আর সূর্যসেন পার্কে প্রোগ্রাম হবে সেজন্য আমরা চলে আসছি। আর হচ্ছে অনেকেই কিন্তু গেছিলো। তারপরে দেখো আমরা কিন্তু এই যে মানে উইনার্স ক্লাব থেকে যে হচ্ছে টোটোটা চড়েছি, সেখান থেকে হচ্ছে ভ্যানাস মোড়ে নেমেছি। ভ্যানাস মোড় থেকে তারপরে হচ্ছে সূর্যসেন পার্ক পর্যন্ত এসেছি। মানে মোট হচ্ছে 20 টাকা ভাড়া লেগেছে যেতে। তো ওখানটায় হচ্ছে গেলাম। ওখানে হচ্ছে অনেকের সাথে আমাদের দেখা হয়েছিল। আর ওখানে দেখো মানে আমরা যে গেছিলাম ওটা হচ্ছে বসন্ত উৎসবের হচ্ছে ভিডিও, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর অনেকে কিন্তু রঙিন শাড়ি পরে গেছিলো, কি ভালো লাগছিল দেখতে। চারপাশটা খুবই সুন্দর লাগছিল, আর সবুজে ঘেরা হচ্ছে গাছপালাগুলো। আর দেখো এই যে মিষ্টিদির সাথে ওখানে দেখা হয়ে গিয়েছিলো। আর মিষ্টিদি যদি যায় তখন কিন্তু আমাকে ফোন করে। মিষ্টিদিকে তোমরা সবাই চেনো। মিষ্টিদির সাথে আমি মিরিকে গেছিলাম, আর হচ্ছে কারশিয়ানেও গেছিলাম। যাই হোক, হচ্ছে মিষ্টিদিকে তোমরা সবাই চিনবে। পিউ বলছিল দেখো মিষ্টিদি যেরকম নাম সেরকম কিন্তু মিষ্টির মতো লাগছে দেখতে। আর এখানে হচ্ছে মানে মিষ্টিদি লজ্জা পেয়ে গেল, আর পিউকে বলছিল যে হ্যাঁ আয় আমার সাথে হচ্ছে ফটো তুল। তারপরে দেখো এখানে মানে এত খুশির মধ্যে তারপরে দেখি যে মারপিট লেগে গেল। মানে ওই যে ছেলেগুলো, একটা ছেলে নাকি হচ্ছে একটা মেয়ের সাথে যাই হোক কিছু একটা খারাপ ব্যবহার করেছে। তো সবাই ধরে না ওই ছেলেটাকে মারছিল। যাই হোক, ওরা কিন্তু বলতে পারতো, মুখে হচ্ছে কথা বলতে পারতো, কিন্তু এরকমভাবে মারাটা উচিত না একজনকে। তো আমার খুব খারাপ লাগছিল ওখানে দেখে। তারপরে হচ্ছে মিষ্টিদি বললো যে এখান থেকে চলে যাই, না হলে কিন্তু আমরা হচ্ছে এখানে হচ্ছে ঝামেলার মধ্যে ফেসে যাব। তারপরে আমরা হচ্ছে রেলের যে জায়গাটা আছে সূর্যসেন পার্কে, সেই রেলের ওখানটায় গেলাম। যাওয়ার পরে ওখানেই হচ্ছে অনেকে ফটো তুলছিল, ভালো লাগছিল দেখতে। এই প্রোগ্রামটা কিন্তু আমাদের কলেজে হয়ে গেছিলো, সেজন্য আমি যেতে পারিনি। সেজন্য আমরা হচ্ছে সূর্যসেন মানে হচ্ছে পার্কে গেছিলাম। তো হচ্ছে মনে করো সূর্যসেন কলেজ যে আছে, আর মহিলা কলেজ, আর শিলিগুড়ি কলেজ, সেগুলো হচ্ছে মনে করো কলেজের যে প্রোগ্রামগুলো হয় সেগুলো কিন্তু আলাদা ডেটে পড়ে। তো আমাদের কলেজে যে মানে যেই ডেটে পড়েছিল সেই ডেটে আমরা হচ্ছে যেতে পারিনি। আর সূর্যসেন যে হলো কলেজে যে হচ্ছে ডেট পড়েছিল সেটা হচ্ছে আমরাও যাইনি। মানে আমরা বলেছিলাম যে ওই কলেজে পড়ি না, ওই কলেজে যাবো কেন। সেজন্য হচ্ছে আমরা কি করেছি, সূর্যসেন পার্কে এসেছি। আর এখানে হচ্ছে সবাই এসেছে, সবাই ছোটো থেকে বড় করে সবাই এসেছে। আর এদিকে দেখো ফুল গাছটা যে আছে, মানে আমার পিছনে যে ফুল গাছগুলো সেগুলো না আমাদেরকে হচ্ছে ধরতে দেয় না, মানে টাচ করতে দেয় না। আর হচ্ছে কাকুগুলো আসে লাঠি নিয়ে, আর বলে কি যে হচ্ছে তোমরা এখান থেকে সরে যাও, ফুল একদম ছিঁড়বে না, হাত দেবে না। মানে ওরা না বিশ্বাসই করতে পারে না যে ঠিকই আছে। অনেকে আবার হচ্ছে ফুল গাছের মুখটা হচ্ছে ফটো তুলতে গিয়ে আবার হচ্ছে ফুল ছিঁড়ে নিয়ে নেয়। অনেকেই আছে যেরকম হচ্ছে আমারও একটু মন চায় যে ফুলটা ছিঁড়ে একটু কানে দিয়ে ফটো তুলি। তো হচ্ছে কাকুগুলো না বিশ্বাস করে না। তো হচ্ছে এসে এরকম করে, মানে হঠাৎ 5 মিনিট পর আসবে, আসার পরে এরকম বলবে যে ফুল গাছ থেকে হচ্ছে সরে যাও এরকম করে বলে। তারপরে আর কি, যত বিকেল হচ্ছিল তত হচ্ছে ভিড় হচ্ছিল। সেজন্য আমরা কি করলাম, ওখান থেকে তারপরে হচ্ছে চলে এলাম। আমরা বললাম যে ঠিক আছে মাঠের দিকটায় চলো, ওখানে কোনো দোলনা দেখবো, তো তাহলে হচ্ছে চড়বো। তো আসার পথে আমার পাড়ার একটা বোন আছে, ওর সাথে দেখা হয়ে গেল। ও আবার বললো যে আসো ফটো তুলি। তো আমি কয়েকটা ফটো তুললাম ওর সাথে। আর হচ্ছে আমাকে মানে হচ্ছে বললাম যে তুই আমার ভিডিওতে আয়, সবাইকে হচ্ছে দেখাই যে তোকে হচ্ছে মানে কিরকম। তারপরে যখন আমরা গেলাম যে হচ্ছে মনে করো কোনো দোলনার মধ্যে যদি হচ্ছে ফাঁকা পাই তাহলে দোলনাতে হচ্ছে চড়বো। আর দোলনাতে হচ্ছে অনেক দিন থেকে চড়ি না, কেন কি হচ্ছে এখন বড় হয়ে গেছে, এখন হচ্ছে কেউ দেয় না দোলনাগুলো। মানে বড় দোলনাগুলো যে আছে 2-3 জন বসার জন্য, সেগুলো হচ্ছে দুলতে দেয় আবার। কিন্তু ওখানটা একদম ফাঁকা পাবে না, তুমি যখনই যাও না কেন, যদি তুমি বলো যে হচ্ছে একটু 5 মিনিটের জন্য দাও কি 2 মিনিটের জন্য দাও, ওরা হচ্ছে মানবেই না, বলবে দাঁড়াও আমাদের হচ্ছে কতগুলো ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে, আর একটু চড়বো, তারপরে নিও। মানে আধ ঘন্টার মতো লাগিয়ে দেবে। সেজন্য আমরা কোনো রিস্ক নেই, বেকার মুখও খারাপ করিনি গিয়ে হচ্ছে বলার জন্য। তো আর ছেড়ে দিলাম। তারপরে এদিকে ওদিকে ঘুরছিলাম।
তারপরে সম্পাদির হচ্ছে বৌদি হচ্ছে চলে গেল, মানে ও হলো একজনকে হচ্ছে দেখতে যাবে, তো মনে করো হচ্ছে ভর্তি আছে, অ্যাডমিট আছে নার্সিংহোমে, তো একজনকে দেখতে যাবে, দেখার পরে তারপরে বাড়িতে চলে যাবে। তো আমরা বলছিলাম ঠিক আছে তোমরা হচ্ছে তাহলে চলে যাও, না হলে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে আমরা বাড়ি যেতে যেতে, তাহলে তোমরা চলে যাও। তারপরে আমরা দুজন মানে আমি আর পিউ ওখানে ছিলাম, তো আমরা দুজন হচ্ছে ওখানে হচ্ছে মনে করো প্রোগ্রাম হচ্ছিলো, ওখানে এনজয় করছিলাম, তারপরে হচ্ছে আমরা বাড়িতে গেছিলাম। তো এখানে দেখো ঝিলটা যে দেখতে পাচ্ছ, এই ঝিলটা কিন্তু হচ্ছে জলপূর্ণ থাকে, তো এই ঝিলটা হচ্ছে শুকিয়ে গেছে আর কাদা কাদা হলো লাগছিল দেখতে, না হলে ভালোই লাগে ঝিলটা দেখতে। আর এদিক থেকে পিউ যা আমাকে হাসাচ্ছিল, মানে কি বলবো, সবাই হচ্ছে আমাদের দিকে তাকিয়েছিল যে এই মেয়েটা এত হাসাচ্ছিল। আর তারপরে ও বলছিল যে হাসানোর আমার হচ্ছে মানে হাসানোর হচ্ছে আমার হচ্ছে কাজ। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ক্যামেরাটা অন করি, তারপরে যত খুশি হাসা, যত কিছু বকবক কর, তারপরে হচ্ছে দেখা যাবে। তো তারপরে হচ্ছে যে পিউ আছে যে ওর হচ্ছে একজনের সাথে দেখা হলো, মানে ওর বান্ধবী ক্লাসমেট, তো ও হচ্ছে ওর সাথে দেখা করলো, দেখানো করার পরে তারপরে হচ্ছে আমরা এই যে এদিকে ওদিকে ঘুরছিলাম, মানে পুরো যে হচ্ছে সূর্যসেন পার্কটা আছে সেটা কিন্তু আমরা অল হচ্ছে রাউন্ড মেরে নিয়েছি, এদিক ওদিক ওদিক ওদিক, মানে এক কোনাও বাদ নেই যে হচ্ছে আমরা হচ্ছে যাইনি। আস্তে আস্তে দেখো সন্ধ্যা হতে চললো, আর এখানে পিউ বলছিল যে হচ্ছে দেখো আমাকে হচ্ছে একদম সিঁদুরের মতো পরিয়ে দিয়েছে, আর আমি বললাম যে আমাকে তো পড়ায়নি, মানে হচ্ছে অত বোঝা যাচ্ছে না, তোরটা বেশি বোঝা যাচ্ছিলো, তো বলছিলাম। তারপরে এখানটায় হচ্ছে মানে যেতে যেতে দেখি যে হচ্ছে মানে পুরো যে সূর্যসেন পার্কটা আছে পুরো লাইট দিয়ে ঘেরা হয়ে গেছে, মানে লাইট হলো অন করে দিয়েছিল, আরও ভালো লাগছিল দেখতে ওই দৃশ্যগুলো। এমনি তো মনে করো আমরা যখন বিকেলবেলা হচ্ছে সূর্যসেন পার্কে যাই তখন কিন্তু বিকেল মানে সন্ধ্যা হতে হতেই আমরা চলে আসি, তাহলে হচ্ছে মনে করো ওখানে হচ্ছে থাকার কোনো সিনই হয় না, কেন কি ওরা হচ্ছে তখন অফ করে দেয়। আজকে প্রোগ্রাম বলে সেজন্য অনেকক্ষণ ধরে হচ্ছে মানে করো খোলা ছিল পার্কটা, সেজন্যই হচ্ছে আমরা ওখানে গিয়ে মানে ঘোরাঘুরি করতে পারছিলাম, বসতে পারছিলাম। আর এখানে দেখো এই লাইটটা খুবই ভালো লাগছিল, মানে ঝর্ণাটা খুব সুন্দরভাবে কিন্তু এটা হচ্ছে ডেকোরেশনটা করেছিল ওরা, ভালো লাগছিল খুবই। তো আর আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম না, মনে করো হচ্ছে জলগুলো যে পড়ছিল সেই জলগুলো না মানে ছিটছিল গায়ের মধ্যে অল্প অল্প হালকা হালকা করে, মানে ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এসির ওখানে দাঁড়িয়ে আছি এরকম। আর পিউ আমাকে বলছিল দেখো দি এটা হচ্ছে সোনপাপড়ির মতো লাগছিল না, আমি বলছি হ্যাঁ সোনপাপড়ির মতো লাগছে, তাহলে গিয়ে তুই খেয়ে নে। বলছে হ্যাঁ আমার সত্যি খিদে পেয়েছে। তো আমি বললাম ঠিক আছে যখন হচ্ছে বন্ধ হয়ে যাবে তারপরে আমরা হচ্ছে গিয়ে মোমো চাউমিন কিছু একটা খেয়ে নেব। তো ও বলছিল আচ্ছা ঠিক আছে। তো আমি বলছিলাম এখানে হচ্ছে কয়েকটা ফটো তুলে দে, খুবই ভালো লাগছিল, অনেকেই ফটো তুলছিল ভিডিও করছিল। তারপরে দেখো আমরা হচ্ছে বসার জায়গা পেলাম, মানে ফাঁকা হয়ে গেছিলো যেহেতু অনেকে কিন্তু চলে গেছিলো, না হলে এই বসার জায়গাটাও কিন্তু আমরা পেতাম না। তারপরে বসে তারপরে হচ্ছে ওগুলো দেখছিলাম যে মানে প্রোগ্রামের সবগুলো সেট করছিল সব কিছু, তারপরে হচ্ছে আমরা বলছিলাম ঠিক আছে প্রোগ্রামটা যখন শুরু হবে তারপরে আমরা এখান থেকে উঠে তারপরে যাব, না হলে এসে দেখলাম যে আবারও এখানটায় হচ্ছে কেউ বসে পড়েছে, তারপরে আমরা হচ্ছে এই জায়গাটা পেলাম না। তো ও আর আমি হচ্ছে এই কথাগুলোই বলছিলাম। তারপরে দেখি প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছিলো, কিন্তু পিউকে আমি বলছিলাম যে চল, তো পিউ বলছিল যে আমার পা ব্যথা করছে, তো কিছুক্ষণ এখানটায় বসে তারপরে যাই। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, আর আমি মানে সাউন্ডটা কমিয়ে দিয়েছিলাম, মানে আমাদের কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ না কেন কি ফোন যদি হচ্ছে মানে ভিডিওতে কপিরাইট পড়ে যায়, আর গান চলছিল যেহেতু সেজন্য আমি হচ্ছে অফ করে দিয়েছি, আর আমি এখানে ভয়েসে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে ওখানে কিছুক্ষণ বসার পরে তারপরে হচ্ছে আমরা হচ্ছে চলে গেলাম প্রোগ্রামের ওখানে, আর প্রোগ্রামটা হচ্ছে দারুণ হয়েছিল, দারুণ, মানে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল না, মানে তোমাদেরকে যদি শোনাতাম তোমরাও হচ্ছে বলতে যে মানে হচ্ছে যারা হচ্ছে প্রোগ্রাম করছে তারা হচ্ছে সত্যি অসাধারণ গান মানে হচ্ছে প্রোগ্রামটা শুরু করছিল, মানে গান করছিল যে। তো হচ্ছে জানি না প্রোগ্রামটা হচ্ছে কোথার থেকে এসেছিলো, না হলে তোমাদের সাথে সেটা হচ্ছে বলতাম। তো এখন হচ্ছে আমরা প্রোগ্রামে গিয়ে পুরো এনজয় করে নিয়েছি, অনেকেই নাচ করছিল, আমরা নাচানাচি করে তারপরে এখন হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করবো না, চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই কিন্তু আমার ভিডিওটা লাইক করো।